জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে পুলিশের সঙ্গে জুলাই যোদ্ধাদের সংঘর্ষে মানিক মিয়া এভিনিউ একরকম রণক্ষেত্রে পরিণত হয়েছে। পুলিশের ব্যারিকেডের জন্য ব্যবহৃত রোড ব্রেকারগুলো একত্রিত করে আগুন ধরিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা। এতে ওই সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এদিকে মানিক মিয়া এভিনিউয়ের সেচ ভবনের সামনে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান উপলক্ষে তৈরি করা অস্থায়ী তাঁবুতেও আগুন ধরিয়ে দিয়েছে আন্দোলনকারীরা। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখন আসাদ গেটে অবস্থান করছেন, আর আসাদ গেটের ওপারে আন্দোলনকারীরা অবস্থান নিয়েছেন। পরিস্থিতি এখন থমথমে অবস্থা বিরাজ করছে। আগুন দেওয়ার ফলে প্রচুর পরিমাণে আসবাবপত্র ও সিরামিক্সের থালা বাসনও ভাঙচুর করা হয়েছে। মানিক মিয়া এভিনিউ বর্তমান যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে, এমনকি সাধারণ মানুষের হেঁটে চলাও বন্ধ রয়েছে। এই সড়কের পাশাপাশি মিরপুর সড়কও যান চলাচল বন্ধ হয়ে যায়। মানিক মিয়া এভিনিউয়ের পুরোটা এখন পুলিশের নিয়ন্ত্রণে। আন্দোলনকারী জুলাই যোদ্ধাদের একটি গ্রুপ আড়ংয়ের দিকে, আরেকটি গ্রুপ খামারবাড়ির দিকে অবস্থান করছে। থেমে থেমে সাউন্ড গ্রেনেড ছুড়ছে পুলিশ। বহুল প্রতীক্ষিত জুলাই জাতীয় সনদ স্বাক্ষর হওয়ার কথা রয়েছে আজ বিকেল 4টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। তবে এই অনুষ্ঠান ঘিরে সকাল থেকে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় সংসদ ভবন এলাকায়। জুলাই অভ্যুত্থানে আহত ছাত্র জনতাকে রাষ্ট্রীয় স্বীকৃতি এবং জুলাই আহত বীর হিসেবে স্বীকৃতি প্রদান সহ 3 দফা দাবিতে সকাল থেকে অনুষ্ঠানের স্থলে অবস্থান নেন তারা। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ জুলাই সনদে তাদের স্বীকৃতি থাকবে বলে জানিয়ে তাদের সরে যাওয়ার আহ্বান জানালেও আন্দোলনকারীরা আগের অবস্থান চালিয়ে যান। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সংসদ ভবন এলাকা থেকে সরিয়ে দিলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।